আমার ভাই এখানে আর একটা কথা শুনেলেন, আমাদের মধ্যে সবথেকে বেশি দুর্নীতি যেটা শুরু হয়েছে সমাজের বুকে, সেই দুর্নীতিটা আমি বলে দিই, সম্পত্তি নিয়ে। সমাজে আমাদের দেশে অনেক লোক আছে, কেউ বিটিকে জমি লিখে দিচ্ছে, সম্পত্তি লিখে দিচ্ছে, বেটাকে ফাঁকি দিচ্ছে, কেউ বেটাকে দিচ্ছে, বিটিকে ফাঁকি দিচ্ছে। শুনেলেন, কিয়ামতের দিনে আল্লাহ হিসেব নেবেন, সব থেকে কঠিন হিসেব হবে বান্দার হকে। তুমি যদি কারো হক মেরে থাকো তার হিসেব হবে। ছেলে যদি বাপের, বাপ যদি ছেলের, মা যদি মেয়ের, মেয়ে যদি মায়ের, কেউ যদি হক মেরে থাকে তার হিসেব আল্লাহ কঠিন নেবে। তুমি নামাজে সাকসেসফুল, ইবাদতে সাকসেসফুল, কিন্তু যদি তুমি কারো হক মেরে থাকো, কিয়ামতের দিনে তুমি আটকিয়ে যাবে, আমার আল্লাহ আটকিয়ে দিবেন। ওই জন্য কেউ কারো হক মারবো না, জোরে বলুন ইনশাআল্লাহ। বেটার সম্পত্তি বেটাকে বুঝিয়ে দেন, মেয়ের সম্পত্তি মেয়েকে বুঝিয়ে দেন। অনেক মানুষ অভিযোগ করে, আমার ছেলে আমাকে ভাত দেয়নি, ওই জন্য তাকে জমি দেয়নি। এটা কিন্তু ইসলামে টিকবে না, ধাপেতে এই কথা টিকবে না। তোমার ছেলে তোমাকে ভাত দেয়নি, আমার আব্বাজি আমাদের যতগুলো ভিটে বাটা জায়গা আছে সব আমাদের 4 ভাইয়ের নামে লিখে দিয়েছে, আমার বুন্দিকে যা দিবার দিয়ে দিয়েছে, সব পারি। মানে মরে গেলে লাঠিবার। অনেক লোক আছে আবার কিরকম শয়তান লোক বলে দিই, কেউ কি লিখবে না, বলে কি ব্যাপার, আমি মরে যাব তারপরে তোরা ভাগ করবি। তবে তুই তো মারামারি লাগিয়েই যাচ্ছিস, কথা বলেন ঠিক কি না? বেঁচে থাকতে যার যার হক আছে মিটিয়ে দাও, তুমি মরে যাওয়ার পরেও শান্তি পাবে, কিয়ামতের ময়দানেও শান্তি পাবে। কোরআনে আছে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল। ফিতনা হচ্ছে কতলের থেকেও বড় গুনাহ। যারা বিবাদ লাগায়, যারা ঝগড়া লাগায়, এটা মার্ডার করার থেকেও বড় পাপ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই জন্যে প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব, আমার ভাই এই হকের ওপরে আপনারা টিকে থাকুন, কেউ কারো হক মেরে নেবেন না। ভাই বোনের, বোন ভাইয়ের। আমাদের দেশে অনেক ভালো নামাজি আছে জানেন, মাকে বলছে মায়ের খুব শরীর খারাপ, মাকে একবার রামপুরহাটে নিয়ে যাচ্ছি হসপিটালে। বলে ভালো জিনিস, বাস হসপিটাল তো লয়, রেজিস্ট্রি অফিস, জমিগুলো নিজের নামে। কেউ জানে কি বুঝলেন? তারপরে মা মারা গেছে, ভাই বলছে জমি ভাগ করব, ভাগ কিবে? মা আমাকে লিখে দিয়েছে। কবে লেখলেবে? মা তো কোনোদিন বেরোই নাই। এই দেখ কাগজ, হসপিটালে দিয়ে ভাই দেখলে আমার যখন কপালে জুড়ল না, ভাই ভ্যান চালাই, খাই, আর তুমি মসজিদে বাবারে ফাঁস কাতারে তাহাজ্জুদ। কি বুঝলেন? ফেরেশতারা বলছে বেরোবে, মার খাবি কবরে, ও তাহাজ্জুদে লাভ হবে না। কষ্টের বিষয় না, সেদিনে ফেরে পড়বেন। ওই জন্য মায়ের দিকে অনুরোধ করব, তোমরা তোমাদের সন্তানের হক মিটিয়ে দাও। মেয়ে যেটা পাবে ফারাজ সূত্রে তাকে দিয়ে দাও। কেউ যদি খুশি করে কোনো বোন, আমার আল্লাহ দিয়েছে তুমি এটা লাও, আমি দিয়ে গেলাম, আলহামদুলিল্লাহ, নিতে পারবেন, কোনো অসুবিধা নাই। যেমন পণ প্রথা আপনাদের এখানে নেই, হ্যাঁ আছে, ও ভালো জিনিস। কি বুঝলেন? মুর্শিদাবাদে একটা গাড়ির নাম জামাই গাড়ি রাখা হয়েছে, এ জানো না তোমরা? কোন গাড়িটা? অ্যাপাচি। ওই যে আমার ছেলে অ্যাপাচি নিবি। অ্যাপাচির মার যে কি মার খাবি, বড় কষ্ট লাগে। তুমি তোমার ছেলেকে কি যোগ্যতা দিলে যে লোকের পয়সাতে তোমার ছেলেকে বিক্রি করতে যাচ্ছ? তুমি তকদিরে যা আছে তাই খাবে। কি বললাম? তকদিরে যা আছে তাই খাবে। যে বাবারা ছেলের জন্য পণ নিয়ে পাপ করেন, তাদেরকে বলে দিই, কিয়ামতের দিনে কেউ কারুর জন্য এতটুকু বোঝা বহন করবে না। কত বললাম? সরষের দানা পরিমাণ। কোরআন খুলে
ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইয়্যা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, কিয়ামতের দিনকে তারা যেন ভয় করে। সেই দিনকে ভয় করে যেদিনে বাপ বেটার কোনো উপকারে আসবে না, বেটা বাপের কোনো উপকারে আসবে না। কেউ কারোর জন্য এতটুকু উপকার করতে পারবে না। এরা যেন সেই দিনকে ভয় করে। আপনার বেটা যদি আপনার উপকারে না আসে, তার জন্য আপনি হারাম খাবেন, তার জন্য হারাম ইনকাম করবেন, তার জন্য আপনি বেটার বিয়েতে পণ নিবেন, তার তকদিরে যেটা লেখা আছে সেটাই সে পাবে। ঠিক কিনা কথা বলেন? কোনো বাপ তার সন্তানকে 100 কোটি টাকা দিয়ে গেলেও কি হবে? লাভ পাবে না। 100 কোটি টাকা দিয়ে গেলেও তার তকদিরে যদি ভিক্ষা করা লেখা থাকে, তাকে ভিক্ষা করে খাওয়াবে আল্লাহ। আর বাপ যদি কিছুই না দিয়ে যায়, আর যদি তার তকদিরে লেখা থাকে ছেলে কোটিপতি হবে, আল্লাহ কোটিপতি করবে। ঠিক কিনা কথা বলে? কোটিপতি করবে, ওটা তকদিরের ব্যাপার। ওই জন্যে পরিশ্রম করো, খেটে খান। ছেলেকে বলো পরিশ্রম করো, মেহনত করো। আল্লাহ তোমার তকদিরে যেখানে লিখে রেখেছে সেইখানে তোমার বিয়ে হবে। আমি আমার আব্বাজিকে বলছিলাম, শুনেলেন? এখন সব থেকে সমস্যা কি জানেন? আমাদের অনেকগুলো আলেম উলামা ইমাম সাহেব ভাইয়েরা বসে আছেন। সব থেকে সমস্যা হচ্ছে আমাদের সমাজে মৌলবিদিকে দুটো কাজে রেখেছে, হলে আর মূলে। কথা বলে না? হয়েছে কানে একটু আজান দিয়ে দেন, কি বুঝলেন? আর একটা মরে গেলে জানাজা পড়ে দেন। জানাজা জানেন? আপনাদের জানাজা হয় না? জানাজা বাকি বলে বাকি সব আমরা বুঝে নেবো। সেদিনে একটা ছেলে ফোন করেছে, বলছে মৌলী সাহেব মুর্শিদাবাদে আমি বিয়ের দিন ঠিক করতে এসেছি রোজার আগে। কি হয়েছে বাপ? বলে এখানে মেয়েগুলো বলছে আমাবস্যার রাতে নাকি বিয়ে করা চলবে না। আমি মোটেই করিস না, কালো ছেলে হবে। কি বলবো তাকে? বলছে আমাবস্যার রাতে। আল্লাহর কাছে প্রত্যেকটা রাত কি কথা বলে না? সমান। প্রত্যেকটা দিন কি সমান? বড় কষ্ট লাগে। মুসলমান আমরা হাদিসুন নিসার ওপরে আমল করতে লেগেছি। হাদিসুন নিসা মানে হচ্ছে মেয়েদের হাদিস, মৌলবীদের হাদিস নয়। আপনারা হাসছেন, আমি বাস্তব কথা বলছি। মেয়েদের হাদিসে সমাজ চলছে, আমাদের হাদিসে চলে না। এই দেখবেন রমজান মাসে অনেক মেয়েরা কি করে, সবজি কাটছে, ফু ফু। কি হলো গো? বলে আমার দাদি বলেছে থুপ না ফেললে, থুপ গিললে রোজা হবে না। যা বুঝে করগা। ফতোয়াতুন নিসা, ও দাদির ফতোয়া। আমরা মৌলবীরা যেমন এই রমজান মাসে মেয়েদের ফতোয়া জানেন, অনেক ছেলেরা ফেরে পড়ে আছে, জানি না কে কে আছে, ফতোয়া দেয়। ও তুমি জানো না স্বামী স্ত্রী রমজান মাসে এক কাছে শুতে না? কোথায় পেলি? আমরা মৌলবীরা তো বউকে জড়িয়ে ধরে শুই। কে শুই জানি না, আমি তবে গলায় হাত দিয়ে শুই। যদি বলেন কেন? আমার ভাই, শর্ত রোজা ভাঙার জন্য ওটা নয়, বিছানা আলাদা নয়। অনেক মুসলমান এই গলতফেমি এবং এই মেয়েদের হাদিসের দ্বারা বিপদগ্রস্ত হচ্ছে। এগুলো কুসংস্কার, ইসলাম কোরআন হাদিস বিরোধী কথা, কখনো নয়। তোমাকে যেটা থেকে বাঁচতে হবে সেটা হচ্ছে স্ত্রী মিলন থেকে বাঁচতে হবে। এটা হচ্ছে রোজা ভাঙার কারণ। কখন? তাও দিনের বেলায় সাহারি খাওয়ার পরে। কেউ যদি রমজান মাসে ভালো মন্দ খাচ্ছেন, কেউ যদি ইফতারি করে রাত্রে আপনার তারাবির পরে যদি কারোর মনে হয় যে আমি আজকে উত্তেজিত হলো, স্ত্রীর সঙ্গে মিলন করতে চান, 100% জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু সাহরির আগে গোসল করে নেবেন। কিসের আগে বললাম? সাহরির আগে। স্ত্রী করবে। আপনার অনেক মেয়েরা বলবে, অনেক ছেলেরা, মেয়ে ছেলের মাথার চুল শুকনো থাকলে, ভিজে থাকলে শরীর খারাপ করবে। বাস্তব জিনিস। মেশিন উঠেছে, চুল শুকানো মেশিন কিনে নাও, 400-500 টাকা দাম, সঙ্গে সঙ্গে চুল শুকিয়ে যাবে।
অনেক যুবকরা মনে মনে করছে শালা কাল কি কিনবো, তাই না? আল্লাহ হেফাজত করুক। আমার ভাই, আমি আপনাদেরকে প্রসেস বললাম, আপনি প্রসেসটা ইস্তেমাল করতে পারেন, এর মধ্যে হারাম হবে না। কিন্তু আমার ভাই শুনেলেন, কখনো মেয়েদের ফতোয়ায় চলবেন না, নারীদের ফতোয়া নেবেন না, আপনি বিপদগ্রস্ত হবেন, বিপদে পড়বেন। মৌলবীদের কাছে আপনার ইমাম আছে, ইমামের কাছে স্টাডি করবেন। বড় জান্নেওয়ালা আলেমের কাছে, যার ফোন নম্বর আছে, তার কাছে স্টাডি করবেন। আপনার পাশে মাদ্রাসা আছে, মাদ্রাসার পরে মাদ্রাসা আছে, আপনি স্টাডি করবেন। ভগলদিঘি মাদ্রাসা, লোহাপুর মাদ্রাসা, বড় বড় শেখরা আছেন যিনারা বুখারী, তিরমিজি, আবু দাউদ পড়ায়, ইনাদের কাছে যাবেন, ইনাদের কাছে স্টাডি করবেন। আপনি সহিটা পাবেন, গলত পাবেন না। মেয়েদের কথা শুনলে রবিবার বাঁশ কাটতে পাবেন না। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? হ্যাঁ, ফতোয়া দিয়ে দিবে, আর আপনাকে ওটাই মানতে হবে। তা না হলে, আমি আমার আব্বাজিকে বলছিলাম যে এখনো পর্যন্ত আমার আব্বাজি কতদিন বায়ান করছে জানেন? 50 বছর। কত বললাম? 50। 77-78 বছর বয়স হলো, 50 বছর পশ্চিমবাংলার মাটিতে বায়ান করছে। মাদ্রাসায় বসেছিল, আমি বলছিলাম এখনো পর্যন্ত কিন্তু আপনি এতদিন বায়ান করলেন, আমার মোর্তজা সাহেব মরহুম বাবাজি দুনিয়া ছেড়ে চলে গেলেন, মেয়েদের মরা ঘর বন্ধ করা গেল না। আপনাদের এখানে মরা ঘরে ভিড় কার বেশি হয়, মেয়েদের না ছেলেদের? হ্যাঁ, মেয়েদের। আচ্ছা আপনারা বলুন, ছেলেরা এসে জানাজার নামাজ পড়ে মাটি দিলে বেশি নেকি, না মেয়েরা এসে ভিড় করলে বেশি নেকি? কথা বলে না? ছেলেরা। কোথাকার কে মরেছে জানেন? কোথায়? লোহাপুরে মরেছে। ভগলদিঘি থেকে গাড়ি যাচ্ছে, ও ঠিক শাড়ি পরে গাড়িতে চেপ পড়ল। বেটা বলছে কোথায় যাচ্ছ গো? কোথায় যাচ্ছিস? জানিস না তোর কে হয়? কে গো? তোর বাপের ফুপুর অমুকের তমুক করে একটা কুটুম বলে দিল। ও জানে না কে মরেছে। যখন গাড়িতে যাচ্ছে গল্প করতে করতে লোহাপুরে ডুবছে, তখন নাক পুষতে আহা কি করে মরল গো। যখন ঘরে ঢুকেছে বলছে খালা তুই কি করে মরে গেলি? খালা বলছে দেখে কানলো, আমি মরিনি, তোর খালু মরেছে। ও কিন্তু আন্দাজে চালাচ্ছে, ও জানে না তো মাছে আলু খেতে গেছে, না হলে গোসে আলু। কথাটা বুঝতে পারেননি? আমাদের দেশে চরম চলে। আরে রমজান মাসের লোক মরছে আমাদের দেশে, তাও খানা রান্না করছে। আপনাদের এখানে হয় না, আমার বর্তমানে হয়, অনেক জায়গায় হয়। রমজান মাসে খানা করা এর থেকে বড় হারাম কাজ আর পৃথিবীতে কিছু নেই। আপনাকে দেখিয়ে দেবো, লোহাপুরে মুসলিম হোটেল খোলা আছে, ঠিক কিনা কথা বলেন? বীরভূমে, মোড়ারোয়ে, আপনার ওমরপুরে, বহরমপুরে মুসলিম হোটেল খোলা আছে। বিশ্বাস করুন, না হলে একবার বোম্বেতে গেলে দেখতে পাবেন রমজান মাসে শাহাদিতে বন্ধ হয়ে যায়, শাহাদির পরে হোটেল একবারই ইফতারিতে খুলে সারা দিন বন্ধ থাকে মুসলিম হোটেলগুলো। কেন? এমন কি জানেন? আমি একবার বোম্বে সফর করেছিলাম, তো একটা দোকানের পাশে দাঁড়িয়ে আছি, চায়ের দোকান, চায়ের হোটেল, যদিও অমুসলিম ভাইদের। তো একটা মুসলমানকে চিনে, সে গিয়ে বলছে এক কাটিং চাই লাগাও। কাটিং মানে জানেন? যারা বোম্বে গেছে তারা জানে, হাফ কাটিং চাই। তো তাকে ওই হিন্দু ভাই কি বললে জানেন? বললে আবে তু कैसा मुसलमान है, रमजान में रोजा नहीं रखा, शर्म नहीं है तुम्हें, चाय पी रहे हो? अच्छा खासा लोग रोजा रख के बड़े ईमानदार लोग घूम रहा है। हिंदू भाई बोलचे तेरे को चाय नहीं बिकने का, बोले इसको मत चाय देवे, निकलो हमारे होटल से। ताकि चाटाई दिलो ना हिंदू व्यक्ति, अगर तू चाय पिएगा तो हमारे दुकान का बरकत कम हो जाएगा, क्योंकि तू मुसलमान है, तेरे को रोजा रखना फर्ज है। কত কষ্টের বিষয়। আমাদের এখানে অনেক হোটেলে চাদর টাঙিয়ে দিয়েছে, ভেতরে মাল খাচ্ছে। আমার বর্ধমান টাউনে ঘরে বাপের সাথে বসে ফজরের সময় মনে হচ্ছে আব্দুল কাদের জিলানি দিয়ে আমরা সেহরি খেয়ে নিলে ঝেড়ে, তারপরে বেলা 12টায় বর্তমানে হোটেলে, গলির ভেতরে হোটেলে ঢুকে ঝেড়ে চালিয়ে দিই। মুখ পুছে এসে ওরে বাবা রে ইফতারিতে বসে গেছে বাপের সঙ্গে। বাপ দোয়া করছে, ইউ দোয়া কি বুঝলি বেশি কাঁদছে মালটা।
মানে যা চালাইছি আল্লাহ ক্ষমা করে দিয়ে। বড় কষ্টের বিষয় না আমার ভাই। যে মুসলমান ভাই যারা হোটেল খুলে রাখেন, আমি বলছি তারা বরকত খুঁজে পাবেন না। রমজানুল মুবারকের মাসে হ্যাঁ খুলেন, সাহরি থেকে ইফতারি পর্যন্ত, তা না হলে হোটেল বন্ধ রাখো। বোম্বাই দিল্লি বুঝলেন, বলে দিই, বোম্বেতে একটা দামি হোটেল আছে, তার নাম হচ্ছে শালিমার, মুসলিমদের, গুজরাটি, পালনপুরে বাড়ি। আপনি যখন গেটে ঢুকবেন, একটা গেট নাই, 5 থেকে 7টা গেট আছে হোটেলটা। আমি হোটেলটাই খেয়েছি, মুসলিমদের হোটেল। যতগুলো ম্যানেজার বসে আছে সব বড় বড় দাড়ি আর মাথায় টুপি, 5 ওয়াক্তের নামাজি। যতগুলো ম্যানেজার বসে আছে সেই হোটেলটায় 24 ঘন্টায় 10 থেকে 20 লক্ষ টাকার মাল বিক্রি করে। এত বিক্রি, সবসময় জ্যাম। কুপন নিয়ে দাঁড়িয়ে থেকে ওয়েটিংয়ে খেতে হয়, দামি দামি আর্টিস্টরাও আসে খেতে। সেই হোটেলটা রমজান মাসের গেট বন্ধ থাকে সারাদিন, ইফতারিতে শুরু করে, সাহরিতে বন্ধ করে। কত বড় কুরবানি বুঝতে পাচ্ছেন? টাকা, কতগুলো টাকা লস। কিন্তু কেন? कोई मुसलमान हम है और रमजान में कोई मुसलमान खाना ना खावे, এটা তাদের ইরাদা। আর আমাদের দেশে রমজান মাস এলে অনেক হোটেলওয়ালারা বলে, হ্যাঁ শালা বাজার খারাপ হয়ে গেল বে। ঠিক বলছি না ভুল বলছি? এদের মালে কোনোদিন আল্লাহ বরকত দেবেন না। ওই জন্য প্রত্যেকটা মুসলমান ভাইকে বলবো, যারা রোজা রেখেছি, যারা রাখতে পারেননি, আল্লাহ সকলকে কবুল করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের তারাবি পড়াকে কবুল করে নেন। শুনেলেন? এরপরে আমি বলবো একটু সবে কদর নিয়ে। তোমরা, হাদিসে আছে, বিজোর রাত্রিগুলোই তোমরা খোঁজ করো। আল্লাহ লুকিয়েছেন। আমাদের দেশে কিন্তু বেশিরভাগ জায়গায়, বীরভূমেও আছে, বর্ধমানে আছে, মুর্শিদাবাদ আছে, বেশিরভাগ জায়গায় 27 রাত্রি পালন করে না করে না? ও আমাদের বর্ধমানে আবার মিহিদানা সীতাভোগ নিয়ে আসে বড় লোকরা মসজিদ 27 রাত্রিতে, এসে বলে হুজুর বিলিয়ে দেবেন। হ্যাঁ বে, মিহিদানাই জান্নাত, মিষ্টিতে জান্নাত। একদিনও নামাজ পড়েনি, বলে 27 রাতে ফাটিয়ে দেব। আপনারা বলুন, এই যে সবে কদর কালকে ছিল না ছিল না? কথা বলে, আগামী কালকে থাকবে, বিজোর রাত্রিগুলো থাকবে। আমার ভাই, একটা কথা মাথায় রাখবেন, এই যে বিজোর রাত্রিগুলো, এগুলোই আপনারা ইবাদত করবেন। কিন্তু শুনেন, কারা করবেন, কাদের জন্য? কাজে যারা 365 দিন 5 ওয়াক্তের নামাজি। কথাটা বুঝে এসছে না আসেনি? যারা 5 ওয়াক্তের নামাজি, তাদের জন্য কাজে। যারা কোনোদিন নাই, খালি বলছে বিজোরগুলোই চালাবো, তারা কেলানি খাবে, মাল পাবে না। আমাদের দেশে 27 রাত্রিতে ভিড় হয়। কেন? অনেকজন যারা মনে মনে ভাববে এই 27 রাত্রিটাই সবে কদরের রাত্রি, এটা বেদাত। তোমরা বিজোর রাত্রিগুলোই ইবাদত করো। 27 করবেন, আপনার 25 করবেন, 23 করবেন, 21 করবেন, 29 করবেন। বিজোরগুলোই তোমরা ইবাদত করো। সবাই করবেন? জোরে বলুন ইনশাআল্লাহ। বিজোর রাত্রিগুলোই। কালকে বিজোর রাত্রি আছে, হাত তুলেন তো, সবাই ইবাদত করবো। হাত তুলে বলুন ইনশাআল্লাহ। মায়েরা, বোনেরা, সকলকে বলবো, কালকে রাত্রি আল্লাহর রাজা বন্দেগী করুন। রমজান মাস কামানোর মাস। আল্লাহ এই মাসটাকে রহমতের মাস দিয়েছে। আপনি ভেবে কুল পাবেন না কত রহমত। কখন বুঝতে পারবেন আল্লাহ কতটা বরকত দিয়েছে রমজান মাসে? ইফতারির খাঞ্চায় বসে বুঝতে পারবেন। ঠিক কিনা কথা বলেন? এখন যে আমাদের খাঞ্চায় ইফতারি আসে, অন্যান্য মাসে আসে? এরকম নাস্তা আপনার খাঞ্চায় আসবে না, রমজান মাসে পাবে। বরকতের মাস। আপনাদেরকে লাস্ট 3টে কথা বলবো। এই মাসটায় যারা রোজা রাখতে পারেননি, তাদেরকে অনুরোধ করব,
নিয়ত করে লাও যত কষ্টই হোক কাল থেকে আর রোজা ছাড়ব না। কেউ যদি বিনা কারণে একটা রোজা নিজে থেকে ছাড়ে, সারা জিন্দেগি রোজা রাখলেও একটা রোজার মাসুল দিতে পারবে না। বড় কষ্ট লাগে। আমার মায়ের, আমার ভাইয়েরা, রোজা কেউ ছাড়বেন না, নামাজ কেউ ছাড়বেন না, অবশ্যই পড়বেন, সৎ পথে চলুন। আজকে আস্তে আস্তে দেখলাম, আমার খুব কষ্ট হলো, মনের দিক থেকে খুব ব্যথা পেলাম। বীরভূম ডিস্ট্রিক্টই ইলেমবাজারের কাছে জঙ্গল আছে, 11 মাইল জঙ্গল আছে, 6 মাইল জঙ্গল আছে, আছে না নাই? হাই রোডের ওপরে। সেখানে দেখলাম কোনো অশুভ ব্যক্তি আগুন লাগিয়ে দিয়েছে জঙ্গলে। জঙ্গলে আগুন লাগানো এত বড় পাপ। এই লোকটা সারা জিন্দেগি যদি তাহাজ্জুদের নামাজ পড়ে তারপরও জান্নাত পাবে না। পুকুরে অনেকজন বিষ দেয়, বিষ, লোকের পুকুরে হিংসা করে বিষ দেয় না, দেয় না? কথা বলেন, এর থেকে বড় পাপ কাজ আর কিছু নেই। পুকুরে বিষ দেওয়া, নদীতে বিষ দেওয়া, লোকের ধান কেটে দেওয়া, লোকের ফসল নষ্ট করা, এগুলো বহুত বড় পাপের কাজ। যারা পুকুরে বিষ দেয় আর প্রাণীদিকে কষ্ট করে মারে, আল্লাহর কসম করে বলছি, তারা কাবা ঘরের ফাঁস কাতারে নামাজ পড়লেও কিয়ামতের দিনে রেহাই পাবে না। এই সমস্ত প্রাণীগুলোর বদলে তাকে আল্লাহর কাছে হিসেব দিতে হবে কষ্ট করে। আল্লাহ খাওয়া জায়েজ করেছেন, ধরো যেভাবে খাবার নিয়ম আছে সেইভাবে খাও। বিষ ওই জন্য শুনেলেন পুড়িয়ে দেখবেন, এখন ব্যাডমিন্টন বেরিয়েছে, সেই মশা মারা সুইচ সিস্টেম, ঠিক আছে, ঠিক কিনা কথা বলেন? ওইগুলোর তারা মশাকে হত্যা করা হারাম। কোন প্রাণীকে পুড়িয়ে আপনি মারতে পারবেন না। সাপকে মারা জায়েজ আছে, কিন্তু আপনি দেখলেন সাপ একটা গর্তের মধ্যে ঢুকে গেছে, পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিলেন, আপনার পাপ হবে। কখনো এই ধরনের কাজ কোনো প্রাণীকে পুড়িয়ে মারবেন না। কুকুর হোক, বিড়াল হোক, সাপ হোক, বিছে হোক, পুড়িয়ে মারবেন না। ইসলাম নিষেধ করেছে পুড়িয়ে মারা। কত বড় পাপ জানেন? যারা জঙ্গলে দাবানল লাগিয়ে দেয়, আগুন লাগিয়ে দেয়, এরা কঠিন পাপের মধ্যে মুবতালা হবে। কোন জঙ্গলে, কোন গাছতলায় কেউ আগুন লাগাবেন না। এই ধরে নেন অনেকগুলো গাছ আছে, গুড়াই আছে, অনেক ছেলে, অনেক মানুষ বদমাশি করে আর গাছগুলো, ফসলগুলো নষ্ট হয়ে যায়, আগুন ধরিয়ে দেয়। জানেন আপনি ওই কাঁচা একটা গাছ, এই যে গাছটা, গাছের প্রাণ আছে না নাই? যারা শিক্ষিত ছেলে আছে তারা জানে, গাছের প্রাণ আছে। এটাকে যদি আগুন দিয়ে কাঁচা গাছটাকে জ্বালিয়ে মারেন, আপনার চরম পাপ হবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, বলুন আমিন। আল্লাহ আমাদের আজকের এই রাত্রিকে আল্লাহ কবুল করুক। আমার ভাই, আমি অনেক দূরের মানুষ। কাল সকালেই আমি বললাম যে আমি প্রত্যেক দিন জলসা করি, কিন্তু রমজান মাসে আমি জলসার দাওয়াত দিই না। বাবুরা ফোন করলো, ভালোবাসে, মহব্বত করে, তো আমি বললাম ঠিক আছে, আমি বীরভূমে থাকবো, ওই দিনে চলে যাব। তাই এলাম আপনাদের ভালোবাসায়, আপনাদের মহব্বতে। আমার ভাই, আপনারা আমার জন্যে দোয়া করবেন, আমার মাদ্রাসার জন্যে দোয়া দিবেন। আলহামদুলিল্লাহ, যারা আমার কয়েকজন ভাই বললেন গেছি পুরসা, বড় মাদ্রাসা আছে, 350 ছেলে বোর্ডিংয়ে খায়, 1 টাকা ফি নাই, সব ফ্রি, 1 টাকাও ফিস নেই, এবং কিছু ছেলে পড়ে চলে যায়। দোয়া করবেন। আমি জায়গা কিনে ফেলেছি, মেয়েদের ক্যাম্পাস তৈরি করছি আধুনিকভাবে, যেখানে শুধুমাত্র মেয়েরা, স্কুলের যারা মেয়ে থাকবে তারা স্কুলেও যেতে পাবে। আমার গ্রামে ঘরের পাশে স্কুল, হাই স্কুল, এইচএস, এবং কলেজের মেয়ে থাকলে তাদেরকে কলেজেও ভর্তি করব। গাড়ি করে, আমার গাড়ি করে যাবে, আবার মাদ্রাসা এসে থাকবে ইনশাল্লাহ। আমি জায়গা কিনে ফেলেছি, খুব তাড়াতাড়ি বিল্ডিংয়ের কাজ শুরু করব। আল্লাহ যেন আমাকে কামিয়াবি দেয়। আপনারা দোয়া দিবেন, জোরে বলুন ইনশাল্লাহ। যেখানে আমি আপনাদের সন্তান দিকে জানো দিন এবং দুনিয়া দুটো যেন পাই, দুনিয়ার বেঈমান কাফেরকে ট্যাকেল দিবার জন্য আপনার মেয়ে যেন তৈরি হয়, আপনার সন্তান যেন তৈরি হয়। আমার ভাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি।
আল্লাহ আপনাদের জানের মালের ইজ্জতের বরকত দেখ, কারোবারের বরকত দেখ। আমরা মাদ্রাসাওয়ালা, মাদ্রাসা নিয়ে চলি, সব সময় আদায়ে থাকি, মাদ্রাসার আদায় করি, বাকি তো পুরো বছর জলসাই থাকি। ঈদের দিন থেকে আমার আর ডেট খালি নেই। তারপরে আপনার আবার আশ্বিন মাস থেকে আর রোজার প্রথম রমজান পর্যন্ত জলসা আছে 24 সালে, খালি নেই। ইনশাআল্লাহ আপনারা আমার জন্যে দোয়া রাখবেন, আমি আপনাদের জন্যে দোয়া রাখি। লাস্টে খালি একটাই কথা বলবো, আপনারা আমার মাদ্রাসার জন্যে যে যা পারবেন স্টেজে দিয়ে যাবেন। আল্লাহ যাকে যেরকম দিয়েছে এই রমজান মাসে যা দিবেন আল্লাহ 70 গুণ নেকিকে বাড়িয়ে দেবেন। আপনারা সদকা, ফিতরা, যাকাত যদি থাকে 10, 20, 50, 100, 500 যে যা পারবেন একটু ইনশাল্লাহ স্টেজে দিয়ে যাবেন। আপনারা আমার জন্য দোয়া রাখুন। আমি সভাপতি সাহেবকে অনুরোধ করছি, উনি লাস্ট দোয়া করে আজকে সভাকে শেষ করবেন। আপনারা আমার না, আপনি না, আমি বয়সে আমার থেকে বড় সিনিয়র, ওনার জুতো সুজা করারও যোগ্যতা আমার নেই। আল্লাহ তাআলা ওনার হায়াত দারাজ করুক। আমি ওনাকে অনুরোধ করছি উনি দোয়া দিবেন এবং আপনারা যে যা পারবেন আমার মাদ্রাসার জন্য দিয়ে যাবেন। ভাইয়েরা, মায়েরা, আল্লাহ তাআলা কবুল করুক, আজকে সবাইকে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।